আজকে আমি পটলের দোরমা বানাবো, তার জন্য পটলগুলো প্রথমে ছুলে নিয়েছি বটির সাহায্যে। তারপরে আমি পটলের কিভাবে দানাগুলো বার করছি দেখো, এরকমভাবে দুই সাইড কেটে নিয়েছি, নিয়ে একটা ছুরির সাহায্যে আমি পটলের দানাগুলো বার করে নেবো প্রথমেই। এইভাবে আমি সমস্ত দানা বার করে নিলাম। দেখো আমার দানা বেরিয়ে গেছে। এই দেখো এইভাবে প্রত্যেকটা পটল দিয়ে আমি মিহি করে দানা বার করে নিয়েছি। আমি দেখো প্রত্যেকটাই পটলের দানা বার করে নিয়েছি এইভাবে। এখানে 500 গ্রাম পটল আছে। এবার আমি পটলগুলোতে নুন হলুদ একটু মাখিয়ে নেব। আমি পটলগুলোতে নুন হলুদ একটু মাখিয়ে নেব প্রথমে। তোমরা ফুল ভিডিওটাই দেখবে কীভাবে আমি পটলের দোরমাটা তৈরি করছি। তোমরা দেখতে দেখতে মাঝখান থেকে টেনে দিও না, তাহলে বুঝতে পারবে না যে আমি ভিডিওটা কীভাবে বানালাম। তখন তোমরা হয়তো দেখবে না ইম্পর্টেন্ট জায়গাটা, তখন বলবে যে না ভালো হয়নি। তো পুরো ভিডিওটা দেখে তোমরা একটা গঠনমূলক কমেন্ট করবে এবং লাইভ কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার বেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমি কড়াই একটা তেল নিয়েছি, পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা ভেজে তুলে নেব। এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে ভালো করে আমাকে চটকে ভালো করে নরম করে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো পেস্টটা ভালো করে, আবার হাতেও করতে পারো ভালো করে। তো আমি হাতের সাহায্যেই করছি। দেখো কীভাবে, দেখো ছোট্ট আমি একদম ভালো করে দানাগুলোকে নরম করে নিয়েছি, একদম তৈরি হয়ে গেছে। পটলগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিচ্ছি। এখানে আমি ছানার পুরটা তৈরি করে নেব। পটলের দোরমায় যেটা ভরবো, অল্প একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথম আমি গোটা জিরে দিলাম সাদা, এখানে সামান্য আদা পেস্ট দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, নুন। এরপর আমি ছানাটা দিয়ে দেবো। আমি আগের একটা পটলের দোরমা রেসিপি করেছি, তোমরা অবশ্যই দেখেছো। তোমরা ওইটা আলাদা করেছিলাম, ওটা পটলের দানা দিয়েই করেছিলাম পটলের দোরমাটা। তো এটা আমি ছানা দিয়ে করলাম, এটা একটু অন্য ধরনের করলাম। সবগুলো একই ধরনের করলে ভালো লাগবে না, তার জন্য আজকে অন্য করলাম। ওপরে কিছুটা কিশমিশ দিলাম, কিশমিশটা দিলে পুরটা খেতে ভালো লাগবে। ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আমার ছানার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো, তারপর পটলের মধ্যে পুরটা ভরবো। এবার পটলগুলোর মধ্যে আমি এরকম পুরটা তৈরি করে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে নিয়েছি দেখো। তারপরে এবার এখানে সেই ছানার পুরটা যেটা তৈরি করেছি এবার পটলের মধ্যে আমি ভরবো। আমার মুখটা দেখা, এরকম ভরছি পুরগুলোকে। সবাই বলে যে পুর ভরলে ভিতর থেকে বেরিয়ে চলে আসে, কিন্তু এই আমি যেমনভাবে করছি তোমরা সেইভাবেই তৈরি করবে, পুরটা কোনো সময় বেরিয়ে আসবে না বাইরে। আমার পুর ভরা হয়ে গেছে দেখো। এবার আমি যাচ্ছি, পুর ভিডিওটা দেখতে থাকো। আমি পুর তৈরি করা কড়াই বানিয়ে নিচ্ছি। দেখো তেল দিলাম, কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপরে আমি এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম আর পেঁয়াজ বাটা, একসঙ্গে আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো,
হলুদ গুঁড়ো। আমি ফোনটা এক হাতে ধরে আর এক হাতে রান্না করি, তো এই জন্য খুব অসুবিধা হয়। তো যদি বা কোনো কিছু একটু ভুল হয়ে যায় তো তোমরা ওটা নিজেরাই ভালোবেসে বুঝে নিও, কেন এক হাতে ফোন ধরলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করলে কতটা অসুবিধা হয়। তো আমি সেইভাবেই করি, তার জন্য আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এবার চিনি দিলাম। এখানে আমি ভালো করে মশলাটা কষে নিয়েছি। তারপরে এখানে কাজু 10-15টা কাজু আর দই একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে ওখানে কষে নেব। তোমরা চাইলে নিরামিষও হয় পটলের দোরমা, তো আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে নিরামিষও খেতে পারো, রসুন আর পেঁয়াজ ছাড়া। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। দেওয়ার পর আমি পটলগুলো সব ছেড়ে দিচ্ছি। পুরো পটলগুলো দিয়ে দিয়েছি। দেখো, তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, কেউ স্কিপ করে চলে যাবে না। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে তৈরি করেছি। তোমরা যদি মাঝখান থেকে কেটে দিয়ে চলে যাও তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে বানিয়েছি। আমার পটলের দোরমা একদম তৈরি হয়ে গেছে। দেখো, এবার আমি নামিয়ে নেবো, একটা পাত্রে ঢেলে নেবো। আমি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি, তোমাদেরকে ওটা দেখাতে পারিনি। তোমরা উপর দিয়ে ঘি ছড়িয়ে নেবে, খুব সুন্দর খেতে হয়। পটলের দোরমাটা রেডি একদম। এই দেখো, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তোমাদেরকে আমি এক পিস কেটে দেখাচ্ছি, পুরে একদম খাসা। দেখো, ফুলগুলো কিন্তু ভিতরে ভরা আছে, কাটে বেরিয়ে যায়নি। আমি কাটার সময় বেরিয়ে গেল, কিন্তু আগে বেরোয়নি। দেখো, কেটে দেখালাম। পটলের মধ্যে পুরগুলো একদম ভরাই আছে, বেরিয়ে যায়নি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবেই রান্না করবে। আর আমার নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা টিপে রাখবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে।